আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সোহেল আবদুল্লাহ, মৌরানি এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। মৌমাছির কলোনি নিয়ে আমাদের সমাজে একটি অত্যন্ত জনপ্রিয় এবং ভুল ধারণা প্রচলিত আছে। আমরা প্রায়শই গল্প বা উপকথায় মৌমাছির রাজার কথা শুনে থাকি। ধারণা করা হয় এই কলোনির সব সিদ্ধান্ত রাজা মৌমাছি নেয়, যেমনটি মানুষের রাজত্বে হয়ে থাকে। কিন্তু বৈজ্ঞানিক সত্যতাটা সম্পূর্ণই ভিন্ন। আজকে এই আলোচনায় আমরা পরিষ্কার করব যে মৌমাছির কলোনিতে রাজা বলে কেউ নেই এবং এই সমাজের সর্বোত্তম ক্ষমতা কেবল একজনের হাতেই কেন্দ্রভূত, আর তিনি হলেন রানী মৌমাছি। আমরা দেখব কিভাবে একটি রানী মৌমাছি লক্ষাধিক সদস্যের একটি বিশাল সমাজকে এককভাবে নিয়ন্ত্রণ করেন। মৌমাছির কলোনিতে মূলত 3 ধরনের সদস্য থাকে এবং তাদের ভূমিকা স্পষ্টভাবে ভাগ করা। রানী মৌমাছি কলোনির একমাত্র প্রজননক্ষম সদস্য। প্রতি কলোনিতে একটি রানী মৌমাছি থাকে। শ্রমিক মৌমাছি এরাও স্ত্রী মৌমাছি, কিন্তু এদের প্রজনন ক্ষমতা থাকে না। কলোনির সংখ্যাগরিষ্ঠ সদস্য। শ্রমিক মৌমাছি নেকটার সংগ্রহ, চাক নির্মাণ, রানীর পরিচর্যা, লার্ভার পরিচর্যা, প্রতিরক্ষার মতো সমস্ত কাজ করে থাকে। পুরুষ মৌমাছি এদের একমাত্র কাজ হলো রানীর সাথে প্রজনন করা। এরা কোনো কাজে করে না এবং এদের কোনো হুলও নেই। লক্ষ্য করুন, এই 3 সদস্যের মধ্যে রাজার নামে কোনো সদস্য নেই। যে সদস্যটি অনেকেই ভুল করে রাজা মনে করেন, তিনি আসলে পুরুষ মৌমাছি বা ড্রোন। রানীর ক্ষমতা, ডিম্বাণু উৎপাদন ও জনসংখ্যা নিয়ন্ত্রণ। রানী মৌমাছি হল কলোনির প্রাণকেন্দ্র। তার ক্ষমতা প্রথাগত রাজনৈতিক ক্ষমতার চেয়ে অনেক বেশি। এটি হল জীববৈজ্ঞানিক এবং বংশগত ক্ষমতা। একচ্ছত্র প্রজনন ক্ষমতা। রানী মৌমাছির প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিম পাড়া। একটি সুস্থ রানী দিনে 2000 পর্যন্ত ডিম পাড়তে পারে, যা তার শরীরের ওজনের চেয়েও বেশি। এই ডিমগুলো শ্রমিক এবং ড্রোন মৌমাছিতে পরিণত হয়। ক্ষমতার ভিত্তি। রানী যদি ডিম পাড়া বন্ধ করে দেয়, তবে কলোনির নতুন সদস্য তৈরি করতে পারে না, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তাই রানীর প্রজনন ক্ষমতা কলোনির টিকে থাকার মূল চাবিকাঠি। লিঙ্গ নির্ধারণ। রানী মৌমাছি ডিম পাড়ার সময় নিয়ন্ত্রণ করতে পারে যে সে ডিম থেকে শ্রমিক অর্থাৎ স্ত্রী মৌমাছি নাকি ড্রোন অর্থাৎ পুরুষ মৌমাছি জন্ম নেবে। শ্রমিক মৌমাছি নিষিক্ত ডিম থেকে জন্ম নেয়। ড্রোন মৌমাছি অর্থাৎ পুরুষ অনিষিক্ত ডিম থেকে জন্ম নেয়। এই লিঙ্গ নির্ধারণের ক্ষমতা রানীকে কলোনির অভ্যন্তরীণ শ্রম বিভাজন বজায় রাখতে সাহায্য করে। ফ্রেমনের মাধ্যমে নিয়ন্ত্রণ। রাসায়নিক শক্তি। রানী মৌমাছি তার ক্ষমতা বজায় রাখার জন্য কেবল ডিম পাড়া উপর নির্ভর করে না, বরং সে এক ধরনের রাসায়নিক সংকেত বা ফ্রেমন ব্যবহার করে। এটা তার আসল রাজদণ্ড বা নিয়ন্ত্রণ শক্তি। ফ্রেমনের কাজ। রানী তার শরীর থেকে বিশেষ ফ্রেমন নির্গত করে। এই ফেরোমনগুলি শ্রমিক মৌমাছিদের মধ্যে ট্রোফালাক্সিস প্রক্রিয়ায় কলোনির সব সদস্যের কাছে ছড়িয়ে পড়ে। ক্ষমতার ফল। এই ফেরোমন শ্রমিক মৌমাছিদের ডিম্বাশয়ের বিকাশকে দমন করে, অর্থাৎ রানীর উপস্থিতি অন্য শ্রমিকদের প্রজননক্ষম হতে বাধা দেয়। এটি নিশ্চিত করে কেবল রানীই ডিম পাড়তে পারবে। ফ্রেমন কলোনির সামাজিক সংহতি বজায় রাখে, যার ফলে শ্রমিকরা সঠিকভাবে কাজ করে এবং রানীকে পরিচর্যা করে। যদি কোনো কারণে রানী মৌমাছি মারা যায় বা দুর্বল হয়ে পড়ে, তখন এই ফ্রেমনের সরবরাহ কমে যায়। ফলস্বরূপ শ্রমিক মৌমাছিদের ডিম্বাশয় বিকাশ হতে শুরু করে এবং তারা নতুন রানী তৈরির প্রক্রিয়া শুরু করে। এটি প্রমাণ করে যে রানীর মূল উৎস ফ্রেমন এবং রানী নিজেই। অতএব বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলা যায়, মৌমাছির কলোনিতে রাজা বলে কেউ নেই।
পুরুষ মৌমাছি কলোনিতে কোনো কাজ করে না এবং তার কোনো ক্ষমতাই নেই। রানী মৌমাছি হলো কলোনির একচ্ছত্র শাসক, যিনি তার প্রজনন শক্তি এবং রাসায়নিক সংকেত এর মাধ্যমে লক্ষাধিক সদস্যের সমাজকে নিখুঁতভাবে পরিচালনা করে। মৌমাছির ক্ষমতা হলো এক ধরনের মাতাতান্ত্রিক সমাজ বা রানীতান্ত্রিক সমাজের মতো, যেখানে ক্ষমতা একজন নারীর হাতেই থাকে। মৌরানী এগ্রোর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।